শিরকের আবিধানিক অর্থ হচ্ছে অংশীদার করা, অংশীদার হওয়া বা সহযোগী বানানো। মহাগ্রন্থ আল কোরআনের পরিভাষায় শিরক হলো কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য, সমকক্ষ অথবা তুলনীয় মনে করা। যে কোনো ভাবে, যে কোনো পন্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ অথবা তুলনীয় যদি আপনি কাউকে মনে করেন, তাহলে আপনি শিরিক করে বসলেন। সর্বোপরি সার্বজনীন যে সংজ্ঞাটা আমরা শিরিকের ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, সেটা হলো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষমতায়, গুণে বা ইবাদতে, আল্লাহর কোনো ক্ষমতা, কোনো গুণ বা কোনো ইবাদতে অন্য কাউকে যে কোনো ভাবে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরিক। যেমন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন এবং এই বিশ্বজাহান পরিচালনা করার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি সমস্ত সৃষ্টিকুলকে জীবন দান করেন, তিনি সকলকে মৃত্যু দান করেন, তারপরে তিনি বৃষ্টি দান করেন। অলৌকিকভাবে তিনি সাহায্য করতে পারেন, কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই করতে পারেন। এই সমস্ত গুণে যদি আপনি অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেন, এটার নাম হলো শিরিক। আমি কয়েকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা প্রতিনিয়ত প্রতিদিন সূরা আল ফাতিহা তেলাওয়াত করি। সূরা আল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়ি না? আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি? সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের রব, এই বিশ্বজাহান যিনি সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা একমাত্র কার? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তিনি সেই সত্তা যিনি আসমান এবং জমিন সত্যিকার অর্থে তিনিই সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর কেউ নাই। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম সেটা যাচাই করার জন্য। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম হায়াত এবং মওত এটা দেওয়ার মালিক, আমাকে জীবিত রাখার মালিক এবং আমাকে মৃত্যু দান করার মালিক একমাত্র কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গায়েবের চাবিকাঠি একমাত্র কার হাতে? গায়েব কে জানে? আল্লাহ জানে। আল্লাহ ছাড়া গায়েব, এই গায়েবের খবর, অদৃশ্যের খবর এই পৃথিবীতে কেউ জানে না। বিস্তারিত আলোচনা আমি সামনে করব। এরপরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন তিনি বর্ষণ করবেন এটার খবরও কে জানেন? আমরা দেখি আবহাওয়া অফিস থেকে বিভিন্ন সময় বৃষ্টির ব্যাপারে ধমকা হাওয়া, জোরো হাওয়া বয়ে যেতে পারে এই কথা বলে, কিন্তু আমরা দেখেছি। কিন্তু বৃষ্টি হবে, ধমকা থেকে জোরো হাওয়া মানে বইবে এই কথা কিন্তু তারা বলে না। কি বলে কখনো শুনেছেন? তাইলে বৃষ্টি কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এরপরে তিনি বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে কি রয়েছে সেটা কে জানেন? এখন কি বলবেন যে আল্ট্রাসোনোগ্রাম করার পরে কিন্তু আমরাও জানি, এ কথা বলবেন? বলতে পারেন যে আল্ট্রাসোনোগ্রাম করলে পেটের ভিতরে কি ছেলে আছে নাকি মেয়ে আছে এটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু মায়ের রেহেমের ভিতরে পিতার বীর্য যখন প্রবেশ করে, এই প্রবেশ করার সাথে সাথে বা প্রবেশ করার আগেও কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কি উপার্জন করবে সেটা কে জানে?
আপনি কি বলতে পারেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কোন জায়গায় কখন কিভাবে মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এরপরে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। এমন কোন প্রাণী, এমন কোন জিনিস পৃথিবীর বুকে নাই। এমন কিছু সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন যেটা আমরা চোখে দেখি, আবার এমন কিছু সৃষ্টি তিনি তৈরি করে রেখেছেন যেগুলো আমরা দেখি না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু সৃষ্টি রয়েছে আপনার হাজার হাজার কোটি টাকা, যেই প্রাণীর এক বেলা খাবারও হবে না। কিন্তু আপনারা কি দেখেছেন যে এই প্রাণীগুলো ক্ষুধার্ত হয়ে তারা লোকালয়ে চলে আসছে, মানুষের কাছে চলে আসছে, খাবার তারা পায় না। এই সমস্ত প্রাণীগুলোর খাবার কে যোগায়? এটা কার দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা ওই সমস্ত আল্লাহকে বাদ দিয়ে এমন জিনিসের ইবাদত করে যেই জিনিস, যে বস্তুগুলা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কি পারে? যেমন কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইরা মূর্তি পূজা করলো, আমরা দেখেছি, করে নাই? কিন্তু তারা যে মূর্তিগুলা বানিয়েছে, এই মূর্তিগুলা তাদের কি কোনো উপকার করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সত্তার উপাসনা করছে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যেগুলো তাদের কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের আয়াত দিয়ে দলিলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখন এই দলিলগুলো জানার পরেও এই সমস্ত ক্ষমতায় যে সমস্ত বিশ্বজাহান সৃষ্টি, মানুষের জীবন মরণ, কল্যাণ অকল্যাণ, এই সমস্ত বিষয়ে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে এখানে অংশীদার সাব্যস্ত করেন, আপনার অবস্থাটা কি হবে? আপনি শিরিক করলেন না? আপনি কি শিরিক করলেন কিনা? অতএব এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আপনি যদি শিরিক করেন, এই শিরিক করার পরিণাম কি হবে সেটা আমি শেষে আপনাদের সামনে আলোচনা করছি। অনুরূপভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর ব্যাপারেও যদি আপনি কাউকে কোনো অবস্থায় অংশীদার সাব্যস্ত করেন, তখনও কিন্তু আপনি শিরক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর মধ্যে রয়েছে যেমন তিনি সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, তারপরে সর্বশ্রোতা, অদৃশ্য জ্ঞানের মালিক। এ সমস্ত বিষয়েও যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেন, তাহলে আপনি কি করলেন? শিরিক করলেন। কয়েকটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সর্বশক্তিমান। সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন, যেটা আপনার আমার দ্বারা, কোনো সৃষ্টির দ্বারা, কোনো মাখলুকের দ্বারা যেটা কখনো সম্ভব নয়। আমরা এখানে বসে আলোচনা করছি, আপনারা আলোচনা শুনছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে কিন্তু সেটা দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত ক্ষমতাধর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন আসমান এবং ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, সেদিন তিনি যখন কোনো কিছু হওয়ার জন্য ইচ্ছা করবেন তখন তিনি বলবেন কুন, তুমি হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন, সেটা কি করবে? হয়ে যাবে। কাউলুহুল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা তিনি বলেন প্রত্যেকটা কথা হলো সত্য। কাউলুহুল হক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সকলেই জানি কিনা? সিংহা হাতে নিয়ে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে এভাবে তাকিয়ে তিনি বসে আছেন, মুখে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম করবেন আর তিনি ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী, নদী নালা, সাগর, নদী, গাছপালা যা কিছু রয়েছে
সকল কিছু ধ্বনিত তুলার মতো দেখবেন উঠতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারের অপেক্ষায় তিনি বসে আছেন। সেই যে একটা দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ডারটা দিবেন, সেই দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। একথা তিনি বলছেন, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই দিনের একচ্ছত্র অধিপতি ও একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দৃশ্য এবং অদৃশ্য সকল কিছুর জ্ঞান তিনি রাখেন। ওয়া হুয়া আল হাকিমুল খাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন খাবীর, তিনি সকল কিছুর খবর রাখেন। কে কখন কোথায় কিভাবে কি করছে, এই সকল কিছুর খবর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাখেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছাড়া গায়েবের ইলম আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে গায়েবের চাবি। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই গায়েবের জ্ঞান, গায়েবের ইলম অন্য কারো কাছে নেই। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যা কিছু রয়েছে সকল কিছুর খবর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাছের একটি পাতাও পৃথিবীতে যত বৃক্ষরাজি রয়েছে, এই সমস্ত বৃক্ষরাজির একটি পাতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান ছাড়া, জানা ছাড়া এটা পড়ে না। সুবহানাল্লাহ। এই গায়েবের ইলম, এই গায়েবের চাবি একমাত্র কার হাতে রয়েছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে। আমরা অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেকবার আমরা বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু গায়েব জানেন, বলি কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, রাসূলও জানেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অনেকের চিন্তা চেতনা কিন্তু এরকম যে গায়েবের ইলম, গায়েবের জ্ঞান, অদৃশ্যের কথা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। আমরা অনেকেই কিন্তু এই ধারণা পোষণ করি কি না? আমরা অনেকেই ধারণা পোষণ করি। আসলে কি আমাদের এই ধারণাটা সঠিক নাকি ভুল? আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গাতে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, মিফতাহুনের বহুবচন হচ্ছে মাফাতিহ। মিফতাহ মানে চাবি। আমি আলোচনা করার ক্ষেত্রে অনেক সময় বলে থাকি, টোটাল গায়েবের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে তালাবদ্ধ একটি জিনিস, আর এই তালার চাবি রয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এই গায়েবের চাবিটা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তার হাত ছাড়া এই চাবিটা আর কোনো হাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ জানে না, রাসূল গায়েব জানে না। এই কথাটা আমাদেরকে আজকে ক্লিয়ার করতে হবে। আপনি যদি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আপনি কিন্তু শিরিক করে বসলেন। আর আপনি যদি শিরিক করেন, আমি শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া হুন নার, তার ঠিকানাটা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এভাবে নিজেদের উপর জুলুম করেছে, কিয়ামতের দিন হাসরের মাঠে এই সমস্ত মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বললেন যে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, এই শিক্ষাটা আমাদের এখান থেকে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানেন না। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল। এরপরে দেখেন আল্লাহ আরেক আয়াতে বলছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে এই কথা বলি নাই যে আল্লাহর যত খাজাইন রয়েছে, যত ধনভাণ্ডার রয়েছে, এগুলো মানে আমার জানা বা এগুলো আমার হাতে, এই কথা আমি বলি না। ওয়ালা আলামুল গায়ব, আপনি এই কথাটাও বলে দেন যে আমি গায়েব জানি না। কে বলছেন? আল্লাহ তার নবীকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি বলেন যে লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর সমস্ত খাজাইন, সমস্ত ধনভাণ্ডার এটা আমার হাতে, এটা আপনি বলে দেন যে এটা আমি বলি না বা এটা আমি জানি না। এবং এই কথাটাও আপনি জানিয়ে দেন
ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েবও জানি না। এরপরে আরেকটি আয়াত আমি আলোচনা শেষ করছি, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী আপনি বলুন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম। নবী কি বলতেছেন আল্লাহ, যে আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি তো এমনি খুব ভালো কাজ ছাড়া তো অন্য কোনো কাজ আমি করি না, কিন্তু ভালো কাজের পরিধি এটা আমি আরো বেশি করে দিতাম, আরো বাড়াইয়া দিতাম। ওয়ামা মাসসানিয়াস সু, এরপরে কোনো ধরনের বিপদ আপদ, কোনো ধরনের সমস্যা এগুলো আমাকে স্পর্শ করতে পারতো না। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছেন যে আপনি যদি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন কি পড়েন নাই? যদি গায়েব জানতেন, অনেক কথা ছিল কিন্তু সময় হাতে নেই, বলার মতো সুযোগ নেই। যদি গায়েব জানতো তাহলে কোনো সমস্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার কোনো সুযোগ পেত না। এই জন্য আজকে আমরা এখান থেকে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে চাই যে গায়েবের এলেম একমাত্র কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না। এই বিশ্বাসটা কমপক্ষে আমরা আজকে এখান থেকে নিয়ে যদি বাড়িতে যেতে পারি, আশা করি আজকের এই মাহফিল আমাদের জন্য সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।